হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেঁচে যাওয়া বাসি রুটি আমরা সকলেই ফেলে দিই, কিন্তু আজ সেই বেঁচে যাওয়া বাসি রুটি দিয়েই আমি আপনাদের দারুণ টেস্টি একটি নাস্তা বানিয়ে দেখাবো। সত্যি যদি আপনারা একবার হলেও এটা বাড়িতে তৈরি করে না খান, তাহলে বুঝতে পারবেন না যে এই নাস্তাটি খেতে সত্যি কতটা টেস্টি হয়। ছোট বড় সকলেই নাস্তাটি খেতে কিন্তু খুবই পছন্দ করবে। চলুন তাহলে এখন এই নাস্তার রেসিপিটা দেখে নিন। রাত্রে আমার দুটো রুটি বেঁচে গিয়েছিল, তাই সকালে আমি এই বাসি রুটি দিয়ে নাস্তাটি তৈরি করে নিচ্ছি। প্রথমে দুটো বাসি রুটি নিয়েছি। এখন এই রুটিগুলো আমি একটি পিৎজা কাটার দিয়ে পিস করে কেটে নেব। আপনাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে তাহলে আপনারা রুটিটা ভাঁজ করে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে দুটো রুটি আমি প্রথমে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন সব কটা রুটি আমি কেটে নিয়েছি। এখন এগুলো এক সাইডে রেখে দেব। তারপর একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বড় বোল নিয়েছি, যার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ছোলার বেসন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ো অথবা অ্যারারুটও ব্যবহার করতে পারেন। তাও যদি না থাকে তাহলে আপনারা এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এখন দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, এতে নাস্তার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট ও ফ্লেভার আসে। দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো। তারপর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি হাতের কাছে চাট মশলা না থাকে তাহলে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। ঠিক কীরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলেও আপনারা এভাবে রুটি দিয়ে নাস্তাটি তৈরি করতে পারেন। তবে এই নাস্তাটি আপনি যাকেই করে খাওয়ান না কেন, কেউ খেয়ে বলতে পারবে না যে এটা রুটি দিয়ে তৈরি। দেখুন ব্যাটারটি আমার তৈরি হয়ে গেছে, আর ঠিক এরকমই ঘন একটি ব্যাটার তৈরি করতে হবে। এরপর দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এই বেকিং সোডাটা দেওয়ার কারণে নাস্তাটি খুবই মচমচে তৈরি হবে, তাই এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। তারপর খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনেপাতা কুচি আর 2 চামচ গরম সাদা তেল। এই গরম সাদা তেলটাও অবশ্যই দেবেন, তাতেও কিন্তু নাস্তা খুবই ফুলকো ও মচমচে হবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে কড়াইতে হাই ফ্লেমে সাদা তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে এক একটা রুটির পিস নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এভাবেই নাস্তাগুলো এখন আমি ভাজা হতে দেব। যখন নাস্তাগুলো ফুলে ওপরে উঠে আসবে ঠিক তখন এগুলো পাল্টে নিতে হবে। দেখুন নাস্তাগুলো একে একে ফুলতে শুরু করেছে, আর এখন সবকটি নাস্তায় তেলের ওপরে ফুলে ভেসে উঠেছে। দেখতেও কতটা সুন্দর লাগছে। এখন একে একে নাস্তাগুলো আমি পাল্টে নিলাম। তারপর অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নিয়েছি। এখন সবকটা নাস্তাই কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলো এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি যেটুকু রুটি রয়েছে সেগুলো দিয়েও আমি নাস্তা তৈরি করে নেব। প্রতিটা নাস্তায় কিন্তু খুবই ফুলকো ও মচমচে তৈরি হবে। এইভাবেই সবকটা নাস্তায় আমি তৈরি করে নিয়েছি। আপনারা রেসিপিটা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। নমস্কার বন্ধুরা, সকলেই খুব ভালো থাকবেন।